কেমন করে জন্মালো 47, 52 এবং 71 অগ্নিগর্ভ সূর্যের উত্থান। তাদের পদচ্ছাপে গৌরবান্বিত বাংলাদেশের প্রতিটি অধ্যায়, প্রতিটি বাঁক এবং যুগে যুগে তারা দিয়েছে স্বাধীনতার আজান। তারা বীর, তারা সাহসী, তারা রক্তের শিখাই সাহসের বাড়িতে ঠেলে বেরিয়ে এলো আগুনের দিকে। তাদের প্রতাপান্বিত নিঃশ্বাসে ঝড় মেঘের ঘূর্ণি তোড় হয়। তাদের কণ্ঠ সমুদ্রের উত্তাল হয়ে আছড়ে পড়ে জালিমের সাম্রাজ্যে। আসসালামু আলাইকুম। ইসলামী ছাত্র শিবির মানেই অসাধারণ কিছু। এটা কেউ না জানলেও হাসিনা খুব ভালো করে জানে, আওয়ামী লীগ খুব ভালো করে চেনে শিবিরকে, জামাতকে। তো যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। ইসলামী ছাত্র শিবিরের আপনারা জানেন যে দীর্ঘ 15-16 বছর তার অফিস সব কিছু বন্ধ ছিল। তো সেই অফিস উদ্বোধনের সময় ইসলামী ছাত্র শিবিরের একজন ব্যক্তি তিনি অসাধারণ কিছু আবৃত্তি করছিলেন। তার আবৃত্তি শুনে আমি মুগ্ধ হয়েছি, তাই আপনাদের মাঝে সেই আবৃত্তিটি নিয়ে এসেছি। কি সুন্দর করে তিনি আবৃত্তি করছেন এই নতুন স্বাধীন বাংলাদেশে। চলুন আমরা তার মুখ থেকে তার আবৃত্তিটি শুনে আসি। ইতিহাস ঘেটে দেখলেই বুঝবে কেমন সম্ভ্রান্ত আমার বাংলাদেশ। কেমন করে জন্মালো 47, 52 এবং 71 অগ্নিগর্ভ সূর্যের উত্থান। তাদের পদচ্ছাপে গৌরবান্বিত বাংলাদেশের প্রতিটি অধ্যায়, প্রতিটি বাঁক এবং যুগে যুগে তারা দিয়েছে স্বাধীনতার আজান। তারা বীর, তারা সাহসী, তারা রক্তের শিখাই সাহসের বাড়িতে ঠেলে বেরিয়ে এলো আগুনের দিকে। তাদের প্রতাপান্বিত নিঃশ্বাসে ঝড় মেঘের ঘূর্ণি তোড় হয়। তাদের কণ্ঠ সমুদ্রের উত্তাল হয়ে আছড়ে পড়ে জালিমের সাম্রাজ্যে। তোমার স্বপ্নের কথা বলছে কি বাংলাদেশ? যেমন করে নদীরা নতুন পথের কথা বলে, তোমার বিশ্বাসের কথা বলছে কি বাংলাদেশ? যেমন করে দৃঢ়তার কথা বলে পর্বত, তোমার ইচ্ছের কথা বলছে কি বাংলাদেশ? যেমন করে ভোর সরাই রাতের নিকট। এখানে লতায় লতায় জড়াজড়ি, এখানে পাতায় পাতায় নিমগ্ন সুন্দর, এখানে চারিদিকে মুগ্ধ চিত্ত সবুজ। বৃক্ষেরা কথা বলে বৃক্ষের সাথে, যাত্রীর সাথে কথা বলে চাঁদ, ঘাসের সাথে শিশিরেরা আলাপনতি মনোহরা। অথচ এখানে চিরকাল প্রতিবাদ প্রতিরোধ, চিরদিন জালিমের বিরুদ্ধে নির্যাতিতের মিছিল। এত লড়াই, এত সংগ্রাম, এত তিতিক্ষারে তীব্র প্রতিবাদ, এত শহীদ নজরানা, এত এত জীবনের সর্বস্ব ত্যাগ কেন নিভে যায় এত আনন্দের? গণতন্ত্রের শিখা নিভে যাচ্ছে বলে ফিরে যাবে তুমি? বাইরে একদম বিক্ষুব্ধ সমুদ্রের কাল, সাঁই সাঁই তীব্র ঝঞ্ঝা, মুহূর্তে গ্রাস করার মতো সুনামি, সঙ্গে প্রতিশোধের দাও দাও। অসহায় নিরন্ত মানুষের করুণ দমন, মানবাধিকার, অধিকার, মাতৃভূমির অধিকার, কোনো অধিকারই নেই মানুষের। মৃত্যু ভয়ে বিহ্বল তুমি, মৃত্যুর থাবা থেকে কে কবে থেকে গেছে পৃথিবীর পৃথিবীতে মৃত্যুর চেয়ে বড় সত্য আর কি আছে বলো? দেখো, ঝোপ জঙ্গলে, নদীর নৌকায় কিংবা অন্য কোথাও চিরকাল বাঁচবে। মনে রেখো, কোন বুলেটের দেহে যদি খচিত থাকে তোমার নাম, তোমাকে ছুবে এসে অন্যথায় তোমাকে স্পর্শ করার স্পর্ধা কোন বুলেটের নেই। বিশ্বাস করো, তোমার দুর্দান্ত সাহসী কেবল দিতে পারে একমাত্র মুক্তির পথ। ফিরে আসো রাজপথে তুঙ্গকালে, সত্যের উদ্গীরণ করো শক্তির উত্তাপে। ফিরে আসো পাখির মতো, ফিরে আসো সূর্যের মতো, আসো অনেকবার এবং যতবার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবিরের এই ছেলেটির যে আবৃত্তি করেছে, কি সুন্দর চমৎকার ভাষায় চমৎকার একটি আবৃত্তি তিনি করেছেন। আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।